জস টেলিগ্রাফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের উদ্যোগে একদিনের একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হল নেতাজি নগরে সংস্থার সদর দফতরে। জস টেলিগ্রাফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট টেলিভিশন এবং ফিল্ম ব্যক্তিত্ব গড়ার কাজে দীর্ঘদিন ধরে নিয়োজিত আছে। এই ওয়ার্কশপে যোগদান করেছিলেন বিশিষ্ট অভিনেতা লোকনাথ লোকা। তার তত্ত্বাবধানেই এই ওয়ার্কশপটি কাজ চলে এবং লোকনাথ লোকা তার ছাত্রদের সাথে দীর্ঘক্ষণের ইন্টারাকশন এবং তার যাবতীয় পুঁজি উগড়ে দেন সেদিন ছাত্রদের জন্য। লোকনাথ লোকা জানালেন, নতুনদের নিয়ে কাজ করতে তিনি সবসময় আগ্রহী। তিনি বলেন, জস টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট যেভাবে এগিয়ে চলেছে এবং যেভাবে জস টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট ছাত্রছাত্রীদের সুবিধা দিচ্ছে তা কিন্তু অপূরণীয়। জস টেলিগ্রাফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে নেতাজি নগর যে অফিসটা রয়েছে সেখানে আমরা এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন লোকনাথ লোকা, যিনি এই মুহূর্তে সবকটি মাধ্যমে সাবলীল অভিনয় করে চলেছেন, ওটিটি প্ল্যাটফর্ম, থিয়েটার এবং ফিল্ম। লোকনাথ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এই ওয়ার্কশপটা করে আপনার কি মনে হলো? আসলে ওয়ার্কশপ করতে আমার ভীষণই সবসময় নিজের একটা উত্তেজনা থাকে, কারণ ওয়ার্কশপ তো শুধু এখানে করানোর বিষয় না, ওয়ার্কশপ থেকে অনেক কিছু জানা যায়। মানে নিজের অভিনেতা হিসেবে অনেক ইনপুটস পাওয়া যায়। প্রচুর ছেলেমেয়েরা আসেন, তাদের এক একজনের এক এক রকম অবস্থান থেকে আসেন, তাদের ইচ্ছে অনিচ্ছে, তাদের হাঁটা চলা বসা কথা বলা, এই সবগুলোই আমাকে খুব এনরিচ করে। ফলে আমি ওয়ার্কশপ করার জন্য মাঝে মাঝে খুব উদ্গ্রীব হয়ে পড়ি। জয়দীপদা আমাকে বলাতে আমি খুবই উৎসাহিত হয়েছি এবং এদের সঙ্গে কাজ করে ভীষণই ভালো লেগেছে। তো আপনি কি মনে করেন যে এই যে এই ধরনের ওয়ার্কশপ থেকে শিখে অভিনেতা হওয়া যায়? আসলে অভিনয় কাউকে শেখানো যায় এইটা আমি যে খুব একটা বিশ্বাস করি তা নয়, কিন্তু ওয়ার্কশপ গুলো করলে যেটা হয়, মানে অভিনয়ের অনেকগুলো ডিভাইস আছে, সেই ডিভাইসগুলো রপ্ত করার বা অনেকগুলো রুটস আছে, সেগুলো যদি আমরা সেই পথগুলো দেখিয়ে দিতে পারি, তাহলে একজন অভিনেতার বিভিন্ন দিকের খোঁজগুলো অন্তত তারা করতে পারবে নিজেরাই। মানে প্রশিক্ষণ যেমন আছে, তো আমি চেষ্টা করি যাতে স্বশিক্ষণ ব্যাপারটাও আসে। মানে তাকে আমি যা শেখাচ্ছি বা আমরা যা করছি সেটাকে নিয়ে সে নিজে কতটা আরো এনরিচ করছে, নিজেকে নিজের কতটা খোঁজ তৈরি করছে, আরো এগিয়ে যাওয়ার জন্য নিজেকে কতটা এনরিচ করছে, সেইটাই আমার উদ্দেশ্য থাকে যে একটা ওয়ার্কশপে এসে যারা কাজ করেন তাদের সঙ্গে শেয়ার করার। অভিনয়টা পেশা হিসেবে কতটা গ্রহণযোগ্য হয়? যদি থিয়েটারের পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে বলবো সেটা এখনো পর্যন্ত আমাদের বাংলা থিয়েটারে সেটা এখনো সম্পূর্ণ হয়নি। খুবই একটা আধা পেশাদারিত্ব নিয়েই কাজ হয়, সেটা একটা তার একটা হিস্ট্রি আছে। কিন্তু অন্যান্য ফরম্যাটে অভিনয় পেশা এখন ওটিটি বা এই ধরনের ফরম্যাটগুলো আসায় অনেক সুযোগ বেড়েছে, কিন্তু তারও তো একটা কম্পিটিটিভ মার্কেট আছে। সেখানে তবে লড়াই করে শিখে বুঝে এলে একটু সুবিধে হয়। আমি তাই সবাইকে পরামর্শ দিই যে হুট করে অভিনয় করব, সেটাকে পেশা হিসেবে গ্রহণ করব, সেইটা না করে একটু শিখে বুঝে জেনে অন্তত পাটা বাড়ানো উচিত, কারণ এটা খুবই ঝুঁকির একটা পেশা। ফলত অনেক কিছু চিন্তা ভাবনা করেই আসা উচিত। এমন নয় যে সবাই খুব ভেবেচিন্তে আসছেন, অনেকে না ভাবনা চিন্তা করেও চলে আসছেন, তারা সাকসেসও হচ্ছেন, কিন্তু সেই রেটটা তো খুব বেশি নয়। ফলত আমি বলবো শিখে বুঝে জেনে এলে সুবিধা হবে। শেষ প্রশ্ন, এই পেশায় সফল হতে গেলে কি করা দরকার? চর্চা চর্চা চর্চা, অনুশীলন অনুশীলন অনুশীলন, এবং নিজেকে একজন অ্যাক্টর হিসেবে কনফিডেন্ট করে তোলা, সেই অভিনয়ের চর্চাকে নিরন্তরভাবে নিজের মধ্যে রাখা, এবং ফোকাসটা অভিনয় কেন্দ্রিকই হওয়া, এটুকুই বলতে পারি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম লোকনাথ লোকার সাথে কথা বলে যে অভিনয় কেউ সঠিকভাবে তৈরি হয় না, অভিনেতা কি চর্চা করতে হয়, চর্চার মাধ্যমেই একজন অভিনেতা পরিশীলিত হতে পারেন। ধন্যবাদ লোকনাথ বাবু আমাদের সঙ্গে। ধন্যবাদ, নমস্কার।